আপনাদের যাদের টেন্ডা এসি5 রাউটার আছে, আপনারা চাচ্ছেন যে আমি বাইরে থেকে অথবা যে কোনো স্থান থেকে এমবি হোক বা ওয়াইফাই হোক যে কোনো কিছুর মাধ্যমে ওই রাউটারটা আমি কন্ট্রোল করতে চাই। তো এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, এটা আসলেই সম্ভব। আপনারা চাইলেই আপনার টেন্ডা এসি5 রাউটার, যেটা নিউ মডেল, তো এটা আপনারা চাইলে যে কোনো স্থান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যদি আপনি এমবিতে করতে চান তো এমবিতেও করতে পারবেন, কিন্তু এখানে একটা শর্ত আছে। আপনার সেটা কিন্তু এমবি থাকতে হবে, ফ্রি কিন্তু এটা কিন্তু চালানো যাবে না। তো আমার এটা যেহেতু টেন্ডা এসি5 রাউটার, তো আমি এটা আপনাদেরকে অ্যাপস লগ ইন এবং কিভাবে এটা বাইন্ড করবেন অ্যাপের সাথে, কিভাবে দেখবেন, আমি সব কিছু আজকে লাইভে দেখাবো। কোনো কাট ছাট করবো না, ভিডিওতে ডিরেক্ট আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আউশান টিপসের পক্ষ থেকে আমি আউশান। তো ভিডিওটা শুরু করি। আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ করবেন টেন্ডা। টেন্ডা লিখলেও আসবে, টেন্ডা লিখলেই আসবে, আর কিছু লেখা লাগবে না। তো এই যে এটা হচ্ছে হলো অফিসিয়াল অ্যাপ। তো এটা ইনস্টল করবেন। এটা এই অল্প কয়েক এমবি, 77 এমবি। ও সরি গাইস। তো এটা আপনারা ইনস্টল করার জন্য একটু অপেক্ষা করবেন। আপনার নেটের স্পিড যদি ভালো হয় তাহলে ফাস্ট ডাউনলোড হবে, আর যদি একটু স্লো থাকে তাহলে একটু সময় লাগবে। তো আমি যেহেতু সেই ভিডিওতে কোনো কাট করব না, তো ডিরেক্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি সেজন্য। তো এখান থেকে প্রথমে আপনার আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর অবশ্যই আপনার রাউটারের সাথে এই ফোনটা কানেক্ট করা থাকা লাগবে। তো রাউটারের সাথে কানেক্ট করার পরে এখান থেকে নেক্সট করব। এখানে নতুন কিছু আপনার গাইছে, তো এখানে অ্যাড করছে, এখান থেকে আপনারা চাইলেই দেখতে পারবেন। তো এখানে ট্রাই ইটে দেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম আসতেছে। আপনাদের এরকম যদি লগ ইন ইন্টারফেস আসে, তো আপনার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা নাই, সেই জন্য আপনাদের কি করতে হবে, যে উপরে দেখতে পাচ্ছেন ডু নট লগ ইন ইট, এখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন, অথবা আপনারা চাইলে লগ ইন করে করতে পারবেন। আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে হলো আপনারা লগ ইন করে নেবেন, কারণ বিভিন্ন সময় যায় দেখবেন যেটা ছাড়ে দেয়, কিন্তু আপনার গুগলের সাথে যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনারা ওখান থেকে গুগলটা লগ আউট করে দিয়ে আবার লগ ইন করবেন, আবার ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার আর রাউটার আর কানেক্ট করা লাগবে না। তো এখান থেকে আমি লোকেশন পারমিশনটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। আপনাদের যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে যে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট করতে কি কি লাগে আমি আপনাকে দেখে দিচ্ছি। এখানে আপনার একটা মেল অ্যাড্রেস দিবেন, এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। এখান থেকে আপনার হচ্ছে হলো একটা কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফিকেশন করবেন, অথবা আপনারা গুগলে দিয়ে ভেরিফিকেশন করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে আই এগ্রি, তারপর এখান থেকে গুগলের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখান থেকে গুগলের মাধ্যমে সরি গাইজ, এখান থেকে আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করার পরে এই যে আপনাদের এরকম আসবে। তো এটা এখন কিভাবে বাইন্ড করবেন, আর তাছাড়াও আমি একটা দেখাবো। আপনারা চাইলে স্যাম আইএসপির যে কোনো, সরি এখানে আমি বলতে চাচ্ছি যে আপনার যে আইএসপি, সেই আইএসপির অন্য কোনো গ্রাহকের বাসায়, অর্থাৎ যারা কাস্টমার ওয়াইফাই চালায় তাদের বাসায় গিয়েও আপনি চালাতে দেখতে পারবেন যে কোনো রাউটারে। তো ওইটাও আমি দেখাবো, এটা কীভাবে সেট আপ করবেন, কীভাবে অ্যাক্সেস করবেন। কিন্তু ওইটার আপনার হচ্ছে হলো এমবি দিয়ে কোনো কাজ করে না। আপনার আইএসপি একই হতে হবে। আপনার যদি এটা হয় ধরেন এবিসি আইএসপি আপনারটা, আপনি যেখান থেকে দেখবেন ওই আইএসপির নামও হতে হবে এবিসি, মানে একই আপনার আইএসপি হতে হবে, না হলে দেখতে পাবেন না। তো এটার থেকে এটা আপনার বেশি সহজ। তো এখান থেকে আমরা রাউটারের উপর ক্লিক করে দেবো, যে নামটা শো করতেছে। তারপরে এখানে কন্ট্রোলে ক্লিক দেব, হ্যাঁ, এখানে কন্ট্রোল নাওতে ক্লিক দেব। তারপরে এখানে আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে সেট করবেন রাউটার লগ ইন করার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো সরি, আমার তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিছি, নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাক্সেস করলাম। তো আমার রাউটারটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে আমার রাউটার অ্যাক্সেস হয়েছে। এখান থেকে আপনারা মোড টুল পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ইনফরমেশন, ওয়াইফাই নাম অ্যান্ড পাসওয়ার্ড, তারপর এখান থেকে রিপোর্ট,
এখান থেকে আরও অপশন দেখতে পাবেন, ইন্টারনেট সেটিং, তারপরে ম্যানেজমেন্ট পাসওয়ার্ড, মানে আপনারা যেটা দিয়ে লগ ইন করবেন, এক কথায় লগ ইন পাসওয়ার্ড, অ্যাডমিশন পাসওয়ার্ড বলা হয় যাকে। তারপর এখান থেকে আপনি চাইলে ব্লক করতে পারবেন, আবার আনব্লক করতে পারবেন। তো এখান থেকে আপনার সিস্টেম দেখতে পারবেন যে আপডেট আছে কিনা। আর এখান থেকে এলইডি লাইট অফ অফ অন করতে পারবেন, যেটা আপনার রাউটারে একটা বাতি দেওয়া থাকে সেটা আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন। তো আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারা অনুর লাইটগুলা কিভাবে অফ করবেন, যে এলইডি গুলা জ্বলে থাকে সেগুলা কিভাবে অফ করবেন, কিভাবে অন করবেন। তো আপনারা যদি চান তো ওই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনারা চাইলে রিসেট করতে পারবেন। তো আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিলারেটারিং, এখান থেকে আপনার নেটওয়ার্কের একটা কত আছে দেখতে পাচ্ছেন এখানে। ওয়াইফাই ওয়াইফাই একটা স্ক্যান করতেছে, স্ক্যানটা করুক, আপনার কত চ্যানেল আছে, 5 গিগাহার্টজে কত চ্যানেল আছে এগুলো দেখাচ্ছে। তো এখানে আপনার সিগন্যালটা অ্যানালাইজ করবে এবং ট্রান্সফরমার এখান থেকে একটা করবে। তো এখান থেকে আমি ডানে ক্লিক করলাম, আমার এখানে 100% আছে। তো এখানে আপনারা চাইলে যে আপনার ওয়াইফাই দূরত্ব কত দূর পর্যন্ত যাবে সেটা আপনারা চাইলে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই মোডটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি চাই মিডিয়াম করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কত দূর পর্যন্ত যাবে। তো এটা আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কত দূর পর্যন্ত যাচ্ছে। আপনার বেশি দূরত্ব গেলে আপনার হচ্ছে হলো রেঞ্জটা কমে যাবে। তো আমরা যদি হাই করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এইরকম হবে। তো এটা আপনাদের প্রয়োজন নাই, এটা অটো, এটা কখনো কাজ করে কখনো কাজ করে না। আর এখান থেকে আপনারা সিকিউরিটি চেক করতে পারবেন, এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, ওয়াইফাই প্রোটেকশন ঠিক আছে কিনা, তারপরে যে হ্যাকিং এর ইয়েগুলো আছে অ্যান্টি ওগুলা ঠিক আছে কিনা, তারপরে সিস্টেম চেক করে, এগুলা চেক করে আপনাদেরকে একটা রেজাল্ট দিবে। তো আমি যেহেতু হচ্ছে বলছিলাম যে আপনারা সেম আইএসপির আন্ডারে থেকেও কিভাবে দেখবেন আপনাদের যাদের রাউটারে অ্যাপ সাপোর্ট করেন। তো তার জন্য আমাদের হচ্ছে হলো রাউটারটা লগ ইন করতে হবে। তো আমি রাউটারটা লগ ইন করে হোম স্ক্রিনে আসতেছি। তো আমরা এখান থেকে আমার রাউটারটা আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আপনারা চাইলে এরকম করেও করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ডেস্কটপ মোডও করতে পারেন, আপনাদের অনুযায়ী করবেন। তো এখান থেকে আপনারা যেহেতু করবেন, শেয়ার করবেন, সেজন্য এখানে আসতে হবে। আসার পরে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ইনেবল করবেন। তারপরে এখানে সরি এখানে ক্লিক ক্লিক করছে। তো এটা আমি টাইম জোনটা ঠিক করে দিই, হ্যাঁ ঢাকা করে দিই, +6 এই যে ঢাকা। তো এটা আমি পরে সেভ করলে এটা সেভ হবে। তো এই পোর্টটা দিবেন আপনারা 80 বা 88 রাখতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা। তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে হলো এখন সেভ করব না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আপনার রাউটারে কি কি এখানে লাগবে। এখানে আপনার লিখতে হবে HTTPS, তারপর এখানে আপনার রাউটার ল্যান আইপি অ্যাড্রেস, তারপরে পোর্ট দেওয়া লাগবে, পোর্ট নাম্বারটা দেওয়া লাগবে। তো আমরা এখন ট্রাই করে দেখব। তো আমরা এখান থেকে এটা কপি করে নিই, কারণ এটা লিখলে অনেক আবার হবে। তো আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে আপনার রাউটারের ল্যান আইপি এবং পোর্ট নাম্বারটা লাগবে। তো পোর্ট নাম্বারটা কই, এই যে আপনার 80টা দিলেন, এটা হচ্ছে হলো আপনার পোর্ট নাম্বার। তো এখন ল্যান আইপি কই পাবেন, এখান থেকে সেভ করার পরে আমরা এখান থেকে এখন এখান থেকে যাব, স্ট্যাটাসে যাব, যাওয়ার পরে এই যে আপনার হচ্ছে হলো ডাব্লু, এই যে 1 আইপিটা আছে এখানে। তো 1 আইপিটা আমরা কপি করব। তো এটা আবার চেঞ্জ হয়, আপনি রাউটার রিসেট দিলে চেঞ্জ হবে, আর এটা অন্য কোনো জায়গায় আবার কাজ করবে না, আপনার শুধু সেম আইএসপির মাধ্যমে কাজ করবে। তো আমি হচ্ছে হলো আপনাদেরকে অ্যাপটা দেখালাম, ওইটা আমি অফলাইনেও ট্রাই করে দেখাবো, এটাও আমি হচ্ছে হলো ট্রাই করে দেখাবো এমবি দিয়ে। তো সেই জন্য ওইটা আমি এখন দেখাই নাই, তো এখন আমি দেখাচ্ছি। তো এখান থেকে তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে হলো HTTP স্লাইস ল্যান আইপি, তারপরে হচ্ছে হলো ক্লোন পোর্ট নাম্বার। পোর্ট নাম্বারটা দিয়ে আমরা যদি এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের কিন্তু ইন্টারফেস এখনো আসে নাই। এখানে দেখাচ্ছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট করি নাই। তো আমাদের এটা লাগবেও না, যেহেতু আমরা এটা ইউজ করব না তেমন।
তো তারপর আপনাদের এর এখানে অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস টু, এখানে ক্লিক করতে হবে আনসেভে। এটা আপনার আনসেভই দেখাবে, কারণ এটা আপনার নেটওয়ার্কটা প্রাইভেট না। তো এই যে এখানে দিলেই দেখতে পাচ্ছেন যে আমার রাউটার কিন্তু ইন্টারফেস কিন্তু চলে আসলো লগইনের। তো আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি লগ ইন করে দেখাচ্ছি, ভিডিওটা হয়তো অনেক একটু লম্বাই হবে। তো এখানে আমি লগ ইনে ক্লিক করলাম অ্যাডমিশন পাসওয়ার্ডটা দেওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। তো আমরা এখন যদি এখান থেকে যদি দেখি, দেখতে পাচ্ছেন যে 11 ডিভাইস, এখানেও 11 ডিভাইস কিন্তু দেখেন এখানে আমার লগ আউট হয়ে গেল। তো এটা বেশিক্ষণ থাকলে এরকম লগ আউট করে দেয়। তো এখান থেকে আমরা হচ্ছে হলো দেখতে পাচ্ছি। তো আমরা এখন এইটা দেখব, এটা হচ্ছে হলো এখান থেকে কেটে দেই। কেটে দেওয়ার পরে এটা এরকম থাক। তো আমরা এখন এমবি চালু করবো, ওয়াইফাই অফ করে দিয়ে দেখব। আমি অ্যাপসও দেখাবো, আমি কোনো এগুলো ফেক ভিডিও তৈরি করি না। আমি 100% একটা দেখাবো, রিয়েল ভিডিও দেখাবো। আমরা এডিটিং এগুলো আমি পছন্দ করি না। তো এখান থেকে আবার আমি দেখাচ্ছি, দেখেন এখানে রবি ওয়াইফাই কানেক্ট, ওয়াইফাই করছি, ডাটা কানেক্ট আছে। তারপরে আমরা এখান থেকে আবার সার্চে ক্লিক দেব। দেওয়ার পরে দেখি এখান থেকে লোড হয় কি না। আমার জানা মতে এখান থেকে লোড হবে না, কারণ আপনার আইএসপি ছাড়া বা ওয়াইফাই ছাড়া এটা আপনার লগ ইন করা পসিবল না। কারণ আপনার আইএসপির সাথে এটা লিঙ্ক থাকে, যে আপনি এখান থেকে যদি লগ ইন করেন, তো আপনার বাসায় নাই, কিন্তু ধরেন যে আপনি অন্য একটা জায়গায় আছেন, অন্য ওয়াইফাই কানেক্ট করা আছে আপনার একই আইএসপি, তো তাহলে ওইটা আপনি কানেক্ট করতে পারবেন, এখানে দেখতে পাবেন। তো এটা আসবে না। তো চলেন আমরা এখন দেখি হচ্ছে হলো আমরা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো কিনা। তো আমরা অ্যাপসে আসলাম। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই, এটাও ক্লিয়ার করে দিই। এখান থেকে আমি টেন্ডার যে অ্যাপসটা আছে অফিসিয়াল, সেটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন যে আমার রাউটারটা কিন্তু এখনো কিন্তু অনলাইন আছে। আমি আবার দেখাচ্ছি, এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট করা নাই, এখানে শুধু রবি নেটওয়ার্কটা কানেক্ট আছে। তো আমাদের এখানে রবি নেটওয়ার্কটা ভালো পাই, তো সেই জন্য আমি এটা ইউজ করি। তো আমরা এখানে এখন যদি ক্লিক করি নামের উপরে বা রাউটারের উপরে, তাহলে এখান থেকে আপনার লগ ইন ইন্টারফেসে কিন্তু নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার লগ ইন ইন্টারফেসে কিন্তু নিয়ে গেল। তো এই দেখেন এখানে আমি আমার নামটা আপনাদেরকে দেখাচ্ছি, না হলে আপনারা বলবেন যে ভাই এটা কি ভুল নাকি। তো এখান থেকে আমি হচ্ছে হলো ম্যানেজমেন্টে যাই। তো এখান থেকে দেখেন যে আওশান ওয়াইফাই। তো আমরা এখান থেকে এখন আমার ওয়াইফাইটা অন করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে সেটিং এ যাই, তারপর এখান থেকে ওয়াইফাই সেকশনে যাব, তারপর এখান থেকে অন করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আওশান ওয়াইফাই 5 গিগাহার্জ এবং আহ, আওশান ওয়াইফাই যে 2.4 গিগাহার্জ আছে। তো আপনাদের কারো কারো রাউটার যখন রিসেট করেন তখন আপনার 5 গিগাহার্জটা পায় না। তো ওইটা আপনারা কিভাবে ঠিক করবেন? আপনারা মনে করেন যে আপনার রাউটারটা নষ্ট হয়েছে, কিন্তু না, সকল ফোনে কিন্তু 5 গিগাহার্জ কিন্তু শো শো করবে না। আপনার যদি ফোনটা যদি 5 গিগাহার্জ সাপোর্ট করে, তাও কখনো কখনো শো করে না। তো এটার একটা বাগ আছে রাউটারে। তো ওই রাউটার আবার সেট আপ করলে আপনার 5 গিগাহার্জ পাওয়া যাবে। তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আমি দেখালাম আপনারা হচ্ছে হলো অ্যাপসের মাধ্যমে কিভাবে যে কোনো জায়গা থেকে আপনারা রাউটারে লগ ইন করবেন এবং রাউটারটা অ্যাক্সেস করতে পারবেন। আজকের ভিডিও আমি কোনো কাট করব না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।